আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সামনে ত্রিকোণমিতি অধ্যায়ের একটি বোর্ড কোশ্চেনের সমাধান নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে দেখতে পারতেছ টি সমান সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা। এখন দেখো ক নম্বরে আছে ট্যান থিটা সমান 1/√3 হলে কস থিটা এর মান নির্ণয় করো। দেখো আমরা ক নম্বর প্রশ্নের সমাধান দেখি। দেওয়া আছে ট্যান থিটা সমান 1/√3। এখন দেখো আমরা বামের ট্যান থিটা লিখলাম। এখন দেখো ডানে 1/√3 ডানে দেওয়া মানে হলো এই বামে যেহেতু ট্যান আছে 1/√3 ডানে আছে, ডান পক্ষে আছে, তাহলে এই ট্যান থিটা ট্যানের যে কোনো একটা মান হবে। ঠিক আছে, এখন দেখো আমরা জানি ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, তাহলে 1/√3 মানে আমরা ট্যান 30 ডিগ্রি লিখতে পারি। এখন দেখো উপবৃত্তে ট্যান আর ট্যান বাদ, তাহলে আমাদের থাকলো কত? অতএব থিটা সমান কত থাকলো? 30 ডিগ্রি। ঠিক আছে, এখন যেহেতু কস এর মান নির্ণয় করতে বলছে, অতএব কস থিটা, এখন আমরা কস এর মান বসাবো কস 30 ডিগ্রি সমান, এখন দেখো কস 30 ডিগ্রি মান কত? এখন দেখো সাইন 60 ডিগ্রি মান যা, কস 30 ডিগ্রি মান তাই। কস 30 ডিগ্রি মান √3/2, এটাই উত্তর। ঠিক আছে, আশা করি সকলে বুঝতে পারছো। এখন দেখো খ নম্বরে আমাদের প্রমাণ করতে বলছে টি সমান 1 হলে থিটার মান নির্ণয় করো, যেখানে থিটা সমান সূক্ষ্মকোণ। এখন দেখো দেওয়া আছে টি সমান কত? সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা। এখন দেখো তাহলে এখন টি সমান 1। এখন দেখো টির মান আমরা এখন বসাবো। টির মান আমাদের আছে সাইন 3 থিটা প্লাস কত? কস 3 থিটা সমান 1। এখন দেখো আমরা উভয়পক্ষে বর্গ করব। সাইন 3 থিটা প্লাস কস 3 থিটা হোল স্কয়ার সমান কত? 1 স্কয়ার। এখন দেখো a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে। a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a স্কয়ার প্লাস 2 সাইন 3 থিটা ইনটু cos 3 থিটা প্লাস কত? cos স্কয়ার 3 থিটা সমান কত? 1। ঠিক আছে, এখন দেখো আমরা এরকম লিখতে পারি সাইন স্কয়ার 3 থিটা প্লাস, এখন এই cos স্কয়ার 3 থিটা আমরা আগে নিয়ে আসি। cos স্কয়ার 3 থিটা আমাদের এই পাশে বামে থাকলো কত? 2 ইনটু সাইন 3 থিটা cos 3 থিটা সমান কত? 1। এখন দেখো আমরা একটু উপরের দিক থেকে করার চেষ্টা করি। তাহলে দেখো এই সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে আমরা কি লিখতে পারি? 1 লিখতে পারি। ঠিক আছে,
আর থাকে কত 2 sin 3 থিটা cos 3 থিটা, আর 1 আমরা যদি এই পাশে নিয়ে আসি 1 মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, সমান 0। এখন থেকে এই +1 আর -1 বাদ যায়, আমাদের থাকে কত 2 sin 3 থিটা cos 3 থিটা সমান কত 0। এখন দেখো এই 2 টাইপের সে গুণ আছে, এই পাশে ভাগ হয়ে যাবে, তাহলে দেখো থাকে আমাদের মানে sin 3 থিটা ইন্টু cos 3 থিটা থিটা সমান কত 0/2, তার মানে 0। এখন দেখো sin 3 থিটা ইন্টু cos 3 থিটা সমান 0। দেখো sin 3 থিটা ইন্টু cos 3 থিটা দুইটা রাশি গুণফল যদি 0 হয় তাহলে তারা প্রত্যেকে আলাদা আলাদাভাবে 0 হবে, ঠিক আছে। তাহলে দেখো হয় sin 3 থিটা সমান কি আমরা লিখবো, একবার 0 লিখবো, অথবা cos 3 থিটা সমান আমরা 0 লিখবো, ঠিক আছে। এখন দেখো sin 3 থিটা, এখন দেখো এই 0 sin কতর মান 0, তাহলে দেখো sin 0 ডিগ্রি মান 0, ঠিক আছে। sin 0 ডিগ্রি মান দেখো যেহেতু বামে sin আছে, তাহলে এই যে মানটা আছে ডাইনে, এই মানটা অবশ্যই sin এর কোনো না কিছু না কিছু মান হবে, ঠিক আছে। তাহলে sin 0 মানে sin 0 ডিগ্রি মান 0। এখন দেখো তাহলে উপর পৃষ্ঠে আমাদের sin বাদ থাকে কত 3 থিটা সমান কত 0 ডিগ্রি। এখন দেখো থিটা সমান কত 0 ভাগ কত 3, অতএব কত 0। এখন দেখো cos 3 থিটা, এখন দেখো cos কতর মান 0, আমরা জানি cos 90 ডিগ্রি মান কত 0, cos উভয় থেকে বাদ, তাহলে থাকে কত 3 থিটা সমান কত 90 ডিগ্রি। এখন দেখো থিটা বামে রেখে দেবো, 3 এই পেশে গুণ 0 ভাগ হয়ে যাবে, অতএব কত 3 ডিগ্রি। এখন দেখো অতএব আমরা এই জায়গা লিখে দিই নির্ণয় থিটা সমান কত 3 ডিগ্রি। আশা করি সকলে বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।